দূরবর্তী যে জায়গাটিতে আগুন এখনো ধাঁধা করে চলছে সেখানে তাদের মূল উদ্দেশ্য সেখানে যাওয়াটা। সেই গন্তব্যে পৌঁছাতে গেলে আপনাকে এই আগুনগুলো নিভাতে হবে, সেই কাজগুলোই কিন্তু তারা করছে। ইতিমধ্যে কিছুটা আশেপাশে যে আগুন ধাঁধা লেলিহান শিখার যে ভয়াবহ আগুনের তীব্রতা সেটা কিন্তু কিছু অংশে কমেছে। এর পাশাপাশি আরেকটি তথ্য দিতে চাই, সেটা হচ্ছে যে এখানে মূলত আমি যদি একটু জানাতে চাই যে সাধারণ মানুষ কিংবা এইখানে যারা বসবাস করতেন তারাই মূলত কিন্তু এই ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে তারা সহায়তা করছেন, সহযোগিতা করছেন। তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পাত্রে পানি নিয়ে এসে তাদের নিজেদের যে ঘর, সেই ঘরটাকে সেভ করার জন্য, নিরাপদ রাখার জন্য তারা কিন্তু পানি নিয়ে এসে তারা নিজেদের উদ্যোগেই সেই ঘরগুলোতে পানি দেওয়ার কাজ চলমান রেখেছেন, চালিয়ে যাচ্ছেন, যাতে করে যতটুকু পড়েছে, যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি যাতে করে আর বেশি না হয় ক্ষতির পরিমাণটা, সেদিকে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তবে এই ভয়াবহ যে অগ্নিশিখা সেটার যে দূরবর্তী জায়গাটাতে আসলে সেখানে দুতলা ভবন রয়েছে, তিনতলা ভবন রয়েছে। ভবন বলতে আসলে টিনের যে ঘরগুলো সেগুলোই তারা দুতলা তিনতলা করেছেন, সেগুলোই কিন্তু এখন দাও দাও করে জ্বলছে। সেই জায়গাটিতে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো কর্মী পৌঁছাতে পারেননি। সেটা কিন্তু একটা দুশ্চিন্তার বিষয়। আর দুশ্চিন্তার বিষয় এই জন্য বলা, যেখানে আমি যদি আরেকটু দেখাতে চাই আরেকটি জায়গা থেকে, দূরবর্তী যে জায়গাটিতে আছে সেটা সেই আগুন নেভাতে তারা কিন্তু ব্যবহার করছেন যে লেকটা রয়েছে, সেই লেকের পানিটাই কিন্তু তারা সংগ্রহ করে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিস। এর পাশাপাশি যদি একটু বলতে চাই যে আরেকটা আশঙ্কা রয়েছে বা দুশ্চিন্তার যে বিষয়টা, সেটা হচ্ছে প্রায় ঘরেই সিলিন্ডার গ্যাস রাখা, সেটা বিস্ফোরণের একটা কিন্তু আশঙ্কাও তারা কিন্তু বরাবরই বলে যাচ্ছেন। তাই এই যারা এখন নিজেদের ঘর সামলাচ্ছেন, নিজেদের ঘর আগুন নির্বাপনে কাজ করে যাচ্ছেন নিজেরাই, তারাও কিন্তু অনেকটাই ঝুঁকির মধ্যে কাজ করে যাচ্ছেন, সেই বিষয়টাও কিন্তু আমরা দেখছি। আর এর পাশাপাশি আপনি জানেন যে 5:22 এই ফায়ার সার্ভিসের তথ্য মতে আগুন লেগেছে, তার তাৎক্ষণিকভাবে কিন্তু তারা এসেছেন আগুন নিয়ন্ত্রণে বা আগুন নেভানোর কাজে। এখন পর্যন্ত যেটা হচ্ছে যে আমরা যে বিষয়গুলো দেখেছি, একমাত্র রাস্তা সংকীর্ণ, সরু রাস্তা থাকার কারণে তাদের কিছুটা বেগ পেতে হয়েছে। উৎসুক জনতাও একটা বিষয় রয়েছে, যেহেতু বিদ্যুৎ নেই। আপনি জানেন যে বস্তি এলাকায় বিদ্যুৎ না থাকলে কতটা ভয়ানক চিত্র হয়, কারণ সেখানে কোনো ধরনের লাইটের বা আলোর কোনো ব্যবস্থা কিন্তু ছিল না। তাই অন্ধকারে যে যেভাবে পারছে দিক বেদিক সবাই কিন্তু ছুটে গেছেন, এবং কি উৎসুক জনতা থাকার কারণে সেটাও কিন্তু একটা এই আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের। আরেকটি যে বিষয় সেটা হচ্ছে যে তবে তারাও কিন্তু সহযোগিতা করেছেন। এখন যে আরেকটি যে বিষয় আমি যদি একটু দেখাতে চাই, সেই ভয়াবহ অগ্নিশিখা কিন্তু এখন লেলিহান শিখা, আগুনে যে লেলিহান শিখা সেটা কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলছে। সেই মূলত যারা এখানে স্থানীয় বা যারা এখানে বাসিন্দা বা যারা এখানে দাবি করছেন তারা প্রত্যক্ষদর্শী, তারা কিন্তু বলছেন যে এখানে বলা যায় যে এখানে মূলত যে জায়গাটিতে আমি এখন আমার ক্যামেরা ধরা আছে, ক্যামেরাতে যে চিত্রে আপনি দেখতে পাচ্ছেন আগুনের শিখা, সেখান থেকে উৎপত্তি স্থল, এটা যারা প্রত্যক্ষদর্শী বলে দাবি করছেন তাদের মুখ থেকে আসলে আমি যতটুকু জানতে পেরেছি, তারা কিন্তু বলছেন এখন কি কারণে আগুনের সূত্রপাত, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে মানুষের সাধারণ যারা স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বলে যাচ্ছেন যে প্রায় 5,000-এর মতো পরিবার এখানে বসবাস করেন, সেই বাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেছে।
তার মানে বলা যায় যে এইটা এখনকার এখনকার সময়ে মানে সব কিছুর ঊর্ধ্বে বলা যায় যে এতবার বহুবার লেগেছে এই কয়েল বস্তুতে আগুন, সেটাই ভয়াবহতা কিন্তু এখন এটারই একটু বেশি। তবে একটি ভালো লাগার যে তথ্য বা বিষয় বা চিত্র আমরা দেখেছি, সেই দূরবর্তী জায়গাতে যেখানে আগুন আমি দেখানোর চেষ্টা করছি, সেই আগুনে ফায়ার সার্ভিসের পানি চলে গেছে, ফায়ার সার্ভিস পানি দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এটা একটি সুখবর বলা যায়, কারণ হচ্ছে এই আগুনটা অনেকক্ষণ ধরেই জ্বলছিল, সেটা কিন্তু বাতাসের বেগের কারণে সেই আগুনটা ছড়িয়ে পড়ছে চারদিকে। আপনি যেদিকেই তাকাবেন জুয়েল, সব জায়গাতে আপনি আগুনের লেলিহান শিখায় দেখতে পারবেন। এখন যে জায়গাগুলোতে আগুন রয়েছে সেগুলো ঘরের মধ্যে ছোট ছোট যে আসবাবপত্রগুলো রয়েছে সেখানে আগুন ছোট আকারে ধরে আছে এখনো, সেই আগুনের চিত্রগুলোই কিন্তু এখন আছে। পুরো জায়গাটা ধোঁয়ায় ভরে গেছে। আপনি জানেন যে যে জায়গাটাতে আগুন লেগে থাকে সেখানে পানি দিলে সেই জায়গা থেকে ধোঁয়ার সৃষ্টি হয়, সেই ধোঁয়াটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে ধীরে ধীরে যে জায়গাটিতে ঝুঁকিপূর্ণ জায়গাটি মনে করছেন ফায়ার সার্ভিস, সেখানে কিন্তু ইতিমধ্যেই সেই গন্তব্যে পৌঁছে গেছেন এবং কি সেখানে কয়েকটি ইউনিট, ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট তারা কিন্তু নিরলসভাবে কিন্তু কাজ করে যাচ্ছেন। সেই দৃশ্যগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং কি সেটা নিশ্চিত হলাম এ কারণেই, কারণ হচ্ছে আমি আপনার সাথে কথা বলার আগ মুহূর্তে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীকে পানি দিতে দেখা যায়নি। তবে আমি যখন আপনার সাথে কথা বলা শুরু করি, যখন তথ্য দেওয়া শুরু করি, তখন কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই এই ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে পানি মেরে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। এমনকি একটি বিষয় যে এখানে বারবার এই আগুন লাগে, সেই আগুনে যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি সাধনে অনেকটাই বেগ পেতে হয় এই সমস্ত নিম্ন আয়ের মানুষের, অনেকটাই যে সেই বিষয়গুলো কিন্তু তারা বারবার বলছিলেন এবং কি তারা বলছিলেন যে এই ক্ষতিপূরণ আসলে কবে সেটা পূরণ হবে, সেই ক্ষতিটা পূরণ করবে কবে, সেটা নিয়েও কিন্তু একটা তারা ধোঁয়াশার মধ্যে আছেন এবং কি তারা বারবার বলে যাচ্ছেন যে এই অগ্নি বা আগুনের লাগার যে বিষয়টা, সেখানে মূলত বলা যায় যে এখানে গ্যাসের যে লাইনগুলো রয়েছে সেটাও কিন্তু একটা কঠিন ঝুঁকির বিষয়। কারণ এই ঝুঁকিটা এই কারণেই বলা, কারণ হচ্ছে এই বস্তিগুলোতে আমরা যতটুকু জানি বা দেখেছি বা যেটা থাকে সেটা হচ্ছে কোনো লোহার পাইপের মাধ্যমে কিন্তু গ্যাসের নেওয়া হয় না, এখানে হচ্ছে প্লাস্টিক জাতীয় একটি পাইপের মাধ্যমে সেই এক ঘর থেকে আরেক ঘরে সেই গ্যাসের যে লাইনগুলো সেগুলো কিন্তু সরবরাহ করে থাকে। অনেকেই সিলিন্ডার গ্যাস ব্যবহার করে থাকেন এবং কি সিলিন্ডার গ্যাস ব্যবহার করার যে বিষয়গুলো সেগুলো কিন্তু অনেক সময় অনেকেরই অজানা থাকে, সেখানেও একটা ঝুঁকির চিন্তা থাকে বা সেটাও বিস্ফোরণের ঘটার কারণে কিন্তু আগুনের সূত্রপাত হতে পারে। এছাড়াও শর্ট সার্কিট তো রয়েছেই, কারণ বিদ্যুতের একটি এখানে ব্যাপক হারে বিদ্যুতের সংযোগের একটি অবাধ একটা বিস্তার রয়েছে, সেটার আশঙ্কা করছেন সাধারণ যারা এখানে বসবাস করেন। তবে দিন শেষে বলা যায় যে আগুন যখন নিয়ন্ত্রণে আসবে, সেই নিয়ন্ত্রণের পরবর্তীতে বলা যাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যখন সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা বলবেন যে ক্ষয়ক্ষতি বা আগুনের সূত্রপাত কোত্থেকে এসেছে বা কি পরিমাণ হয়েছে। এমনকি আরেকটা দুশ্চিন্তার যেটা হচ্ছে যে এই ভেতরে আহত নিহত আছে কিনা সেই বিষয়টাও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। এখন এখানে আরেকটি বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মাইকে অ্যানাউন্সের মাধ্যমে মাইকে মসজিদগুলোর যে মাইকগুলো রয়েছে সেই মাইকগুলোতে কিন্তু